হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিএম এডুকেশন। আজকের ভিডিওটা একটা নতুন টপিক নিয়ে। তোমরা সবাই জানো আমাদের এক্সামসগুলো এখন বেসিক্যালি তিনটে পার্টে হয়, প্রিলিমিনারি, মেইনস এবং পার্সোনালিটি টেস্ট। এর মধ্যে আজকের ভিডিওটা স্পেশালি মেইন এক্সামসগুলোকে নিয়ে বা যে ডেসক্রিপটিভ পার্ট আছে সেটাকে নিয়ে, আর মোর স্পেসিফিক্যালি ইংলিশ ডেসক্রিপটিভকে নিয়ে। সেটা WBCS এর এক্সামসই হোক, মেনের কিংবা পুলিশের SI বা ক্লার্কশিপ অথবা SADS সুপারভাইজার, সবগুলো এক্সামে যে ডেসক্রিপটিভ পার্টের ইংলিশ থাকে সেটা কম্পালসারি হয় এবং ফর শিওর এটা ওয়ান অফ দ্য ডিসাইডিং ফ্যাক্টরও হয় এক্সামটাকে ক্র্যাক করার জন্য। সো এই ভিডিওটা একদম অ্যালোটেড ফর দ্য ইংলিশ পেপার। আমি বলবো যে ইংলিশ পেপারটাকে ইমপ্রুভ করার জন্য আর আমাদের স্কিলটাকে আরও শার্প করার জন্য আমাদের ঠিক কী কী করা উচিত। আমার মনে হয় যে ইংলিশটা ইমপ্রুভ করার জন্য চারটে বিষয়ের উপর বা চারটে পয়েন্টের উপর বিশেষভাবে ফোকাস করা উচিত। আমি প্রথমে পয়েন্টসগুলো বলছি, তারপরে আমি অবভিয়াসলি ওগুলোকে ইলাবোরেট করে বলবো। আমার মনে হয় ফার্স্ট পয়েন্টটা হচ্ছে কনফিডেন্স, সেকেন্ডটা কনসেপশন, থার্ডটা গ্রামার্স অ্যান্ড ফোর্থ হচ্ছে স্টক অফ ওয়ার্ডস। আমি ফার্স্টেই বলেছিলাম কনফিডেন্স। আমি জানি ওয়ার্ডটা ভীষণ ক্লিশেড, বহুবার বহু লোক নানা রকমভাবে বলেছেন এই কথাগুলো। আমি আবার বলছি, এটা ক্লিশেড হলেও এটা ভীষণ সত্যি। কারণ আমাদের যদি কনফিডেন্সই না থাকে, আমাদের যদি এক্সিকিউট করার শক্তি বা ভরসা না থাকে, তাহলে তো আমাদের এক্সিকিউশনই সম্ভব নয়। আমি এরকম অনেক অ্যাসপিরেন্টসদের দেখেছি যারা খুবই ভালো স্টুডেন্টস বা ভীষণ প্রমিসিং, তারা একদম ডিজার্ভিং সেই পোস্টগুলোর জন্য শুধুমাত্র কনফিডেন্সের অভাবে এত বেশি হতাশ হয়ে পড়ে যে আমরা ইংলিশ পেপারটাকে কী করে এক্সিকিউট করব। তার জন্য পেপারটাকেই ফোকাস করতে পারে না এবং আলটিমেটলি মেইন এক্সামটা ক্র্যাক করা যায় না। সো কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর ইটস দ্য কি। সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কনফিডেন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কনসেপশন। এগেন এটাও বহু চর্চিত একটা কথা বা বহু জীর্ণও বটে, কিন্তু আমি তাও বলবো কনসেপশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি আমাদের কোনো বিষয় সম্পর্কে ধারণা বা কনসেপশন না থাকে, সেটা সম্পর্কে আমরা কী করে লিখব, তাই না? আমাদের এক্সাম প্যাটার্নটা এত বেশি ইনফর্মেটিভ, আমরা এত বেশি MCQতে ফোকাস করি, ওয়ান লাইনার্স পড়তে পড়তে আমাদের কনসেপশনই বিল্ড আপ হয় না। কিন্তু এটাই ইম্পর্ট্যান্ট। কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে ওয়ান লাইনার হিসেবে না পড়ে যদি ওগুলোকে আমাদের সোশিও ইকোনমিক লাইফে কতটা ইম্প্যাক্টফুল এটা যদি একটু ভেবে আমরা রিলেট করে ম্যাট্রিক্সগুলোকে কানেক্ট করে পড়ি, আমাদের কিন্তু রাইটিংটা লেখা খুব ইজি হবে। কেননা কারেন্ট অ্যাফেয়ার্স বেসি রাইটিং আসে যে কোনো এক্সামসেই, কেননা ওটাই তো সবচেয়ে বেশি ডিমান্ডিং টপিক ওই মুহূর্তের, ওটা থেকেই আসবে। সো কারেন্ট অ্যাফেয়ার্সটাই আমাদের কনসেপশন, ওটাকে ভীষণ সিরিয়াসলি পড়তে হবে। আর আমার মনে হয় না কারেন্ট অ্যাফেয়ার্সের কনসেপশনটা শুধুমাত্র মেইন এক্সামসের জন্য ইম্পর্ট্যান্ট, এটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি টেস্টের জন্য। কারণ ওখানে তো আমার পার্সোনালিটিকে জাজ করা হবে। যদি আমার নিজের মতামতই না থাকে সমকালীন ঘটনা প্রবাহ নিয়ে, তাহলে আমি কি মতামত জানাবো নিজের, আর আমাকে কিসের উপর বেস করে জাজ করা হবে? তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আর থার্ড আমি বলেছিলাম গ্রামার্স। তো গ্রামারটাও এগেন ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আর আমি জানি যে এটা একদিনে বিল্ড আপ করা একদমই পসিবল নয়, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। আমাদের বেসটা কেমন সেটার উপর নির্ভর করে। তবুও আমি বলবো, যেহেতু এই এক্সামসগুলোতে আমাদের লিটারারি সেন্স জাজ করা হয় না, আমরা একদমই সাহিত্যের এক্সাম দিতে চাই না, আমরা একটা পোস্ট হোল্ড করব, সেটার জন্য আমাদের ওই চেয়ারটাতে বসে আমাদের সাধারণ মানুষ বা অন্যান্য অফিসার্সদের সাথে কমিউনিকেট করতে হবে। এর মাধ্যম হিসাবে টপিকগুলো অ্যালোটেড থাকে, লাইক সেটা নোটিস হতে পারে, সেটা লেটার হতে পারে, হোয়াট এভার ইট ইজ, ওটাকে এক্সিকিউট করতে হবে। তো যত সিম্পল, মানে কমিউনিকেশনের উদ্দেশ্যই তো অন্যের সাথে কমিউনিকেট করা, আমি কত সহজে সেটা তাকে বোঝাতে পারছি, এটাই তার মূল উদ্দেশ্য। সো ওটাতেই ফোকাস করতে হবে। আমার মনে হয় যদি কেউ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই সিম্পল থিওরিতে সঠিক যেটুকু জানে সেটারই সঠিক এক্সিকিউশন করতে পারে, সেটাও ভীষণ হেল্পফুল হবে। আর অফকোর্স গ্রামারের কিছু চ্যাপ্টার্স আছে যেগুলো আমাদের স্ট্রং করা দরকার, শুধুমাত্র মেনের জন্য নয়, প্রিলিমসের জন্য। কারণ এখন প্রিলিমসেও কনসেপশন বেস কোশ্চেন আসে। স্পেশালি তিনটে চ্যাপ্টার আমি বলবো, টেন্স, ভয়েস চেঞ্জ অ্যান্ড নারেশন, এই তিনটে চ্যাপ্টার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন। আর ফোর্থটা আমি যেরকম বলেছিলাম যে স্টক অফ ওয়ার্ডস, অগেন এটাও একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এটা একদিনে গেইন করা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। আর আমি বলছিও না যেটা সম্ভব, আমি বলবো যে আমাদের এই যে একটা ভীষণ শর্ট অ্যামাউন্ট অফ টাইম আমাদের হাতে আছে,
এর মুহূর্তে আমরা কি করতে পারি? আমরা তো সবাই মোটামুটি ইংলিশ ভার্সনসের বই পড়ি, সেটা জিওগ্রাফি হোক, হিস্ট্রি হোক, পলিটি হোক কিংবা ইকো হোক, এই মেন সাবজেক্টগুলোতে, ইভেন কারেন্ট অ্যাফেয়ার্স টু সাম এক্সটেন্ট। তো এগুলো যখন আমরা পড়ি, ওগুলো যেন শুধু ইনফরমেশনটা গ্যাদার করেই থেমে না থাকি, আমরা যেন একটু ফোকাস করে ওই ওয়ার্ডসগুলোর সাথে একটা রিলেশন বিল্ড আপ করি, যে ওর প্লেসমেন্টটা কীরকম, ওটা কী ইমপ্লাই করতে চাইছে, ওটা কি অ্যাকচুয়ালি, ওটা কি এক্সপ্রেস করছে, ওই ব্যাপারটা যদি একবার আমরা আয়ত্তে আনতে পারি, তাহলে আমাদের স্টক অফ ওয়ার্ডস কিন্তু অনেক ইমপ্রুভ হবে। শুধু স্টক অফ ওয়ার্ডস নয়, আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন, আমাদের রাইটিংটা কতটা লুসিড হওয়া উচিত, তার অ্যাপ্রোচ কী হওয়া উচিত, সবটাই অনেক ইজিলি বোঝা যাবে। তো আমি বলবো যে তোমরা পড়াশোনার সময়টা ভীষণ ফোকাস হয়ে পড়ো, এটাও ভীষণ হেল্পফুল হবে। আর এটুকুই আজকের ভিডিওটার বক্তব্য ছিল আমার, যে হাউ টু ইমপ্রুভ দ্য রাইটিং স্কিল। আর একবার আমি টপিকগুলো বলছি, সেটা হচ্ছে একদম কনফিডেন্স, সেকেন্ড কনসেপশন, থার্ড ইজ গ্রামার, অ্যান্ড ফোর্থ ইজ স্টক অফ ওয়ার্ডস। এই কথাগুলো ভীষণ পরিচিত, সবাই বহুবার বলেছেন, আমিও বললাম, হয়তো আবার বলতে হবে কোনো দিনও, বা অন্য কেউ বলবেন, কিন্তু এগুলোই ইম্পর্টেন্ট, এগুলো ছাড়া আর কোনো উপায় নেই। তাই এগুলোতেই আমাদের ফোকাস করতে হবে, আর এগুলোকেই বারবার আমাদের অধ্যাবসায়ের সাথে প্র্যাকটিস করে যেতে হবে। আমার এইটুকুই বক্তব্য ছিল। আর তোমাদের যদি মনে হয় যে ভয়েস, ন্যারেশন বা টেন্স এই ক্লাসগুলো তোমাদের প্রয়োজন, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।